নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি বেনারসের নিকট একটি অসাধারণ আধ্যাত্মিক স্থান সরবেদ মহামন্দির ধামে। এটি ভারতের অন্যতম বড় মন্দির, যা আধ্যাত্মিকতা এবং শান্তির প্রতীক। আজকের ভিডিওতে আমরা জানব এই মন্দিরের ইতিহাস ও স্থাপত্যশৈলী সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। কিভাবে যাবেন সরবেদ মহামন্দির ধামে? সরবেদ মহামন্দির ধাম পৌঁছানো খুবই সহজ। এটি বেনারস থেকে মাত্র 20 কিলোমিটার দূরে ভদোহি রোডে অবস্থিত। আপনি বেনারস থেকে ট্যাক্সি বা অটো নিয়ে এখানে আসতে পারেন। মন্দিরে প্রবেশ ফ্রি, তবে ধ্যানের বিশেষ সেশনগুলির জন্য আগে থেকে নিবন্ধন করতে হয়। সরবেদ মহামন্দির একটি দাতব্য ধ্যান কেন্দ্র, যা নিরাকার সাধনার প্রচারক আচার্য সদ্গুরু স্বামী সদাফল দেবজি মহারাজের স্মরণে নির্মিত হয়েছে। মন্দিরটি আধ্যাত্মিকতার প্রতীক এবং এখানে সাধনা, ধ্যান এবং জ্ঞানচর্চার জন্য একটি বিশেষ পরিবেশ তৈরি করা হয়েছে। সরবেদ মহামন্দিরটি আনুমানিক 6,000 কোটি ভারতীয় মুদ্রা ব্যয়ে নির্মিত করা হয়েছিল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 17 ডিসেম্বর 2023 উদ্বোধন করেছিলেন। এই মন্দিরের স্থাপত্যশৈলী একেবারেই অনন্য। মন্দিরটি 300 ফুট লম্বা, 170 ফুট চওড়া এবং 177 ফুট উঁচু, যা 3 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এটি সম্পূর্ণ সাদা মার্বেলে তৈরি, যা মন্দিরটিকে এক রাজকীয় চেহারা দেয়। মহামন্দিরের এক অনন্য বৈশিষ্ট্য হল 1125টি পাপড়ি বিশিষ্ট পদ্মের গম্বুজ, যা আত্মার এবং ব্রহ্মাণ্ডের একতার প্রতীক। ভেতরে রয়েছে একটি বিশাল ধ্যান কক্ষ, যেখানে একসঙ্গে 20,000 মানুষ ধ্যান করতে পারেন। মাকরানা মার্বেল দ্বারা আবৃত মহামন্দিরের দেয়ালে সরবেদের প্রায় 3,137টি শ্লোক খোদাই করা আছে। এছাড়াও মন্দিরের ভেতরে একটি বিশাল লাইব্রেরি রয়েছে, যেখানে আধ্যাত্মিক বই এবং সরবেদ সম্পর্কিত জ্ঞান ভাণ্ডার রয়েছে। আপনি যদি আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হন, তাহলে এখানে সময় কাটানো আপনার জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা হবে। কিছু গুরুত্বপূর্ণ টিপস: মন্দিরে প্রবেশের সময় শান্তি বজায় রাখুন। ধ্যান কক্ষে মোবাইল ফোন বা ক্যামেরা ব্যবহার না করাই ভালো। সময় নিয়ে ঘুরুন এবং ধ্যানের জন্য কিছু সময় রাখুন। মন্দির থেকে প্রাসঙ্গিক বই বা সুভেনির কিনতে ভুলবেন না। বন্ধুরা, সরবেদ মহামন্দির ধাম শুধু একটি মন্দির নয়, এটি এক আধ্যাত্মিক অভিজ্ঞতার স্থান। যদি আপনি শান্তি এবং ধ্যানের জন্য এমন একটি জায়গা খুঁজছেন, তাহলে এটি আপনার জন্য একদম উপযুক্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল বাংলার প্রতীক সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমরা এমনও আরও সুন্দর সুন্দর ভ্রমণ গন্তব্য নিয়ে আসছি। দেখা হবে পরবর্তী গন্তব্যে। ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।